আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি তাসমিম আলম কৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। সেবা থেরাপি সেন্টারে কাজ করছি অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি ট্রেনার এবং সুপারভাইজার হিসেবে। আমরা আজকে লাইভে কথা বলবো ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ নিয়ে। একটা বাচ্চার বয়সে যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটা যে অন্য বাচ্চাদের মতো বা বিকাশগত কি পার্থক্য আছে, বা কোন জিনিসটা দেখলে আমরা বুঝবো যে আমার বাচ্চার বিকাশটা একটু অন্যভাবে হচ্ছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ আমরা সবাই জানি যে আর্লি ইন্টারভেনশনটা বা যত আর্লি ডিটেক্ট করা যাবে, সেটা তত বেস্ট সলিউশনে আমরা আসলে পৌঁছাতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা আসলে টের পেতে পেতে বা খেয়াল করতে করতে দেখা যায় কি অনেক দেরি হয়ে যায়, যার জন্য আমরা আজকে এই টপিকটা নিয়ে কথা বলছি। আমাদের আজকের টপিক হচ্ছে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ, বা বয়স অনুযায়ী বিকাশগত যে ঝুঁকিগুলো থাকে সেটা কখন কোন বয়সে গিয়ে কোন কোন আচরণের অনুপস্থিতি থাকলে আমরা বুঝবো যে আমাদের খুবই দ্রুত ডক্টর থেরাপিস্ট এদের শরণাপন্ন হতে হবে। সেটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। যারা যারা আমাদের লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ নিয়ে ইনশাল্লাহ ডিটেলসে কথা বলবো। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা রিকোয়েস্ট করবো যে একটু লাইভটা শেয়ার করে দিবেন, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমরা আজকে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো। যে সমস্ত পিতামাতারা বাচ্চার বেড়ে ওঠা নিয়ে একটু চিন্তা করছেন যে বয়স অনুযায়ী ঠিক মতো বেড়ে উঠছে কিনা, ওই কখন বুঝবো যে আমার বাচ্চাটার মধ্যে বিকাশগত পার্থক্যটা একটু অন্য 8-10টা বাচ্চার থেকে আলাদা, আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো। আমাদের আজকের টপিক হচ্ছে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ, বা কোন বয়সে কোন আচরণগুলো উপস্থিত না থাকলে আমরা বুঝবো যে আমাদের বাচ্চাদের জন্য এখন ইন্টারভেনশনটা শুরু করতে হবে। সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি আজকে একটু ইন ডিটেলস কথা বলার জন্য। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে আমরা সেবা থেরাপি সেন্টার থেকে মূলত লাইভে আসার কারণেই হচ্ছে এটা, যাতে যে সমস্ত অভিভাবকগণ চান যে বাসায় বসে একটু কিভাবে আপনাদের বাচ্চাদের জন্য হেল্প করা যায়, বা বাসায় বসে কিভাবে জানতে পারবেন যে বাচ্চার মানে আপনাদের যতটুকু ইনফরমেশন গুলো আসলে দেওয়া যায় সেটা আমরা হচ্ছে আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের আজকের টপিক হচ্ছে বয়স অনুযায়ী বাচ্চার ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ গুলো, বা বাচ্চার বিকাশগত কোন ব্যাপারগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চার বিকাশটা স্বাভাবিকভাবে হচ্ছে না, আমাদের এখনই হচ্ছে থেরাপিস্ট বা ডক্টর বা আমাদের ইন্টারভেনশনের দিকে যেতে হবে। সেটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত মিরপুর 2 নম্বরে অবস্থিত, এবং এখানে আমরা মূলত অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি দিয়ে থাকি। বাংলাদেশে মূলত খুব কম এবিএ থেরাপি সেন্টারেই বিহেভিয়ার অ্যানালিস্ট আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে সেবা থেরাপি সেন্টার অন্যতম একটা থেরাপি সেন্টার, যেখানে আমাদের ইনহাউস বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন, আমি আছি, সেখানে কাজ করছি, এবং সেখানে সব কেসগুলো সুপারভাইজ করা, সবকিছু টেক কেয়ার করা, সবকিছু আমরা ওভাবে করে ডিল করছি আলহামদুলিল্লাহ। একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এবিএ থেরাপি দিয়ে থাকি সেবা থেরাপি সেন্টারে। তো যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আবারও রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিবেন। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। মূলত আমরা যদি বাচ্চাকে প্রথম 12 মাসের মধ্যে আমরা দেখি যে চোখের যে কমিউনিকেশন বা আই কন্ট্যাক্ট সেটা সামঞ্জস্যহীন বা সামঞ্জস্যভাবে আগাচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ধরে নিতে পারি যে এটা একটা রেড ফ্ল্যাগের একটা সিমটমস। যেরকম ধরেন আপনি নাম ধরে ডাকছেন, সে আপনার
নাম ধরে ডাকার পরে আপনার চোখ বরাবর সে তাকাচ্ছে না, আপনার দিক তাকিয়ে হাসছে না, যেটাকে আমরা সোশ্যাল স্মাইল বলি। অথবা হচ্ছে আপনি যখন তার সামনে কোনো একটা খেলনা নিয়ে নাড়াচাড়া করছেন, সে সেই খেলনাটা দেখছে না, এবং খেলনাটা আপনি ডানে সরাচ্ছেন বামে সরাচ্ছেন, সে সেই খেলনাটা কোথায় যাচ্ছে এটা আমরা আমাদের ভাষায় যেটা বলি ট্র্যাকিংটা করছে না। এটা যদি প্রথম 1 বছরের মধ্যে আমরা না দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চাটা আর 10টা বাচ্চার মতো বেড়ে উঠছে না, তার মানে এখনই ইন্টারভেনশন নিয়ে কাজ করা উচিত। এবং আরেকটা যেটা হয়, 6 মাসের মধ্যে যদি অ্যাটলিস্ট আয় 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 বা কোনো ধরনের একটা ব্যাবলিং শব্দ যদি একদমই না করে, একদম যদি সাইলেন্ট থাকে, তাহলে এটাও একটা রেড ফ্ল্যাগের সিমটমস। যদি একদমই মুখ থেকে কোনো ব্যাবলিং বা কোনো কুইং যেটাকে বলো, ওরকম কোনো যদি শব্দ না আসে সেটা। এবং আরেকটা যেটা হচ্ছে, যদি মাথা ঠিক মতো না ঘোরায়, হাত পা ঠিক মতো না নাড়াচাড়া করে, এবং আপনি যখন হাসছেন আপনাকে দেখে না হাসা, আপনি যখন কথা বলছেন আপনার সাথে ওই মানে অ্যাটলিস্ট ফেশিয়াল এক্সপ্রেশনে হোক বা চোখে চোখে যে কথাটা, ওই ধরনের এক্সপ্রেশনে বাচ্চা যদি কথা না বলে, এবং কোনো অপরিচিত ব্যক্তির কাছে গেলেও যদি বাচ্চা কোনো রিয়াকশন না দেয় বা কোনো কান্নাকাটি না করে, তাহলে আমরা বুঝতে পারবো এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ। এগুলো যদি আমরা দেখি আমাদের বাচ্চার মধ্যে আছে, বা আমরা আশেপাশের মধ্যে কোনো বাচ্চার মধ্যে যদি দেখতে পাই, তাহলে আমরা জাস্ট একটু বলবো যে একটু চেক করিয়ে নিতে। কারণ যত দ্রুত আমরা রেড ফ্ল্যাগগুলো শনাক্ত করতে পারবো, আমরা কিন্তু তত ভালো, মানে আর্লি ইন্টারভেনশন হচ্ছে বেস্ট। কারণ একটা আর্লি যতটা কোয়ালিটি অফ লাইফ গিফট করা যায় একটা বাচ্চাকে, যত দেরি হয় তত কিন্তু বাচ্চাটার জন্য আসলে অনেক বেশি ক্ষতি। 1 থেকে 2 বছরের মধ্যে যে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগগুলো আমরা সাধারণত নোটিস করি, সেটা হতে পারে যে 18 মাস হয়ে গেছে কিন্তু বাচ্চা এখনো হাঁটতে চেষ্টা করছে না, বা চলাফেরাটা আমাদের চোখে স্বাভাবিক মনে হচ্ছে না। এবং 2 বছরের মধ্যে বাচ্চা কোনো কথা বলছে না। 2 বছরের মধ্যে সাধারণত 50টার বেশি শব্দ বলার কথা, সে কোনো কথা বলছে না, এবং কোনো একটা খেলনা নিয়ে খেলার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না, এবং সেই খেলনাটা যেভাবে খেলা উচিত সেটা সেভাবেও খেলছে না। 2 বছর হয়ে গেছে, তখন কিন্তু এটা একটা ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ। এবং 2 বছর হয়ে গেছে, সে তার খাওয়ার নিয়মগুলো শিখছে না, হয়তোবা গ্লাসে পানি খেতে হয়, সে এই রুলগুলো হয়তোবা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তো এটাও হচ্ছে একটা ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ। এবং এই ধরনের রেড ফ্ল্যাগ যদি আমরা দেখি, তখন কিন্তু আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থেরাপি বা ডক্টর যেটাই বলেন না কেন, আমাদের ইন্টারভেনশন সাইডে কাজ করতে হবে। আফরিন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ। আপনারা যারা লাইভটা কষ্ট করে দেখছেন, আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দিতে। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে, একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে বেড়ে ওঠে, কোন কোন সিমটমস গুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে ওর বিকাশটা একটু অন্যভাবে হচ্ছে, আমাদের তাড়াতাড়ি ওর জন্য কোনো একটা অ্যাকশনে যেতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। কারণ আমরা অনেক সময় থেরাপি সেন্টারে দেখি যে বাচ্চার অনেক বয়স হয়ে যায়, বা প্রায় বাবা মারা বুঝতে বুঝতে দেখা যায় অনেক দেরি করে ফেলেন। অনেকেই মনে করেন যেটা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারগুলো এরকম না। বড় হলে কোনো কিছুই ঠিক হয় না, বরং বড় হলে যেটা হয় যে সমস্যার গভীরতা আসলে আরো বেড়ে যায়। তাই যত দ্রুত আমরা অ্যাকশনে যেতে পারবো একটা বাচ্চাকে, আমরা তত কোয়ালিটি অফ লাইফ মানে দিতে পারবো আর কি। আপনারা যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আবার চলে আসি, আমরা এখন 3 থেকে 4 বছরের বাচ্চার রেড ফ্ল্যাগ এর কথাগুলো বলবো। যদি এরকম হয় 3 থেকে 4 বছর হয়ে গেছে, বাচ্চা শুধুমাত্র কথা বিস্তারিতভাবে বলতে না পারা, কোনো জিনিস কল্পনা করে খেলা, বা হচ্ছে কথা বলে বলে খেলা, সেই জিনিসগুলো করতে না পারা, বা হচ্ছে অন্য একটা বাচ্চার সাথে পিয়ার গ্রুপের সাথে মিলেমিশে যে খেলার দক্ষতা, সেটা যদি 3 থেকে 4 বছরের মধ্যে সে অর্জন না করতে পারে, বা সিঁড়ি দিয়ে ওঠা, লাফ দেওয়া, উঁচু একটা জায়গা থেকে লাফ দেওয়া, হাতের বিভিন্ন কাজ যেমন ধরেন মালা গাঁথা, পেন্সিল ধরা, এই জিনিসগুলো যদি 3 থেকে 4 বছরে না আসে, বা হচ্ছে নিজের প্রতি যে সেলফ কন্ট্রোল সেই জিনিসটা যদি না থাকে, দেখা যায় অনেক বেশি রেগে যাচ্ছে, কোনো জিনিস ভাঙচুর করছে, কান্নাকাটি করছে, এই জিনিসগুলো যদি হয়, তখন আমরা এটা একটা ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিতে পারি। আমাদের যদি সন্দেহ লাগে, আমরা একটু চেক করিয়ে নিতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা। প্রিন্স ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভটা দেখছেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ, বা বিকাশটা যে ডিফারেন্ট হচ্ছে অন্য বাচ্চাগুলোর থেকে, বা যেটাকে আমরা বলি নিউরোটিপিক্যাল বাচ্চাদের থেকে। অ্যাটিপিক্যাল ডেভেলপমেন্ট হলে আসলে কিভাবে বুঝবো, সিমটমস গুলো নিয়ে আমরা কথা বলছি। 5 থেকে 6 বছরে আমরা সাধারণত যে রেড ফ্ল্যাগ গুলো বলতে পারি, সেটা হচ্ছে একদম সংক্ষেপে যে বাচ্চাটা যদি সংখ্যা বা অক্ষর চিনতে না পারে, এবং বাচ্চাটা যদি অন্য কোনো বা পিয়ার গ্রুপের সাথে ফ্রেন্ডশিপ করতে না পারে,
বা হচ্ছে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি ওগুলো আছে, দৌড়ানো, লাফানো, বল ফেলা, এই ধরনের কাজগুলো যদি করতে না পারে, খুব অল্পতে যদি রেগে যায় বা একটু অ্যাংশাস হয়ে যায়, এবং হচ্ছে টয়লেটিং ঠিক মতো না আসা, তারপর ফাইন মোটরের কাজগুলো যদি তখনও করতে না পারে, নিজের মনের ভাব যদি তখনও প্রকাশ করতে না পারে, কোনো একটা জিনিস বর্ণনা করতে গেলে যদি তখনও করতে না পারে, তাহলে কিন্তু বাচ্চাটা বেশ বয়স অনুযায়ী পিছিয়ে আছে 5 থেকে 6 বছরের ক্ষেত্রে। 7 থেকে 8 বছরের ক্ষেত্রে যদি আমরা বলি, তখন সাধারণত যেটা দেখা যাবে যে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগের ক্ষেত্রে দেখা যাবে যে স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু কারোর সাথে গিয়ে কথা বলছে না, বা কারোর সাথে দেখা যায় কোনো ফ্রেন্ড নাই ওর, বা কোনো ইনস্ট্রাকশন ঠিক মতো বুঝতে পারছে না, ঠিক মতো দেখে লেখা বা হাতের লেখা বোঝা খুব কঠিন, বা উল্টা 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 লিখছে, মিরর রাইটিং যেটা আমরা বলি সেভাবে করে লিখছে। তার কোনো সোশ্যালাইজেশনের জায়গার অবস্থা মনে করে যে যেভাবে পিয়ার গ্রুপের সাথে মেশা, নিচ থেকে কারোর সাথে হ্যালো বলা, সাইকেল চালানো, বল খেলা ইত্যাদি ধরনের প্রবলেম দেখা যাচ্ছে যে যেভাবে পারা উচিত ওর বয়স অনুযায়ী সেটা পারছে না। এবং ইমোশন যে কন্ট্রোল করা, সেই জায়গাটায় দেখা যাচ্ছে ইমোশন কন্ট্রোলও করতে পারছে না। সো আমরা যদি এভাবে দেখতে পাই, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে বাচ্চাটার ডেভেলপমেন্টটা, অন্য বিকাশটা একটু ডিলেও হতে পারে। আসলে এটা হচ্ছে বিকাশটা মানে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগও হতে পারে। সেটা আমরা জাস্ট কয়েকটা ছোট ছোট উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি, যাতে আপনারা যারা যারা লাইভটা দেখেছেন বা মিস করেছেন তারা রেকর্ডেড লাইভটা চেক করলে সব জানতে পারবেন। আমরা আজকে মোটামুটি রেড ফ্ল্যাগগুলো নিয়ে কথা বলেছি, যে কোন বয়সে কোন কোন ব্যাপারগুলো আসলে মিসিং থাকলে আমরা বুঝবো যে আমাদের বাচ্চার ডেভেলপমেন্টটা একটু অন্যরকম হচ্ছে। এবং আজকের ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগে আমি ইচ্ছা করে এমন কিছু কিছু টপিক এনেছি বা এমনভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, প্যারেন্টসরা সাধারণত বা অভিভাবকগণ সাধারণত এভাবে লক্ষ্য করেন যে আমার বাচ্চার স্পিচটা আসছে না, কিন্তু দেখেন স্পিচ আসার আগেও কিন্তু আরো অনেক ব্যাপার স্যাপার থাকে, সেই ব্যাপারগুলো এমফাসাইজ করার চেষ্টা করেছি আমাদের লাইভে। সো আপনারা যারা যারা লাইভটা ছিলেন, লাইভ দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা রেকর্ডেড লাইভ দেখবেন, তাদেরও যদি মনে হয় লাইভটা এতটুকু হলেও আপনার জন্য উপকার হয়েছে, একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর যারা যারা আমাদের থেরাপি সেন্টার থেকে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি, বা যেটাকে আসলে সবাই জানে বিহেভিয়ার থেরাপি নিতে চাচ্ছেন, তারা দয়া করে 01300971022 এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে থেরাপি বুকিং করতে পারেন। এবং আমাদের এখান থেকে মূলত আমরা এবিএ থেরাপি ট্রেনিংও করিয়ে থাকি 40 আওয়ার্স। তারপরে হচ্ছে ছোট ছোট কিছু ট্রেনিংও হয়ে থাকে, প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে আমরা মূলত এগুলো করার ট্রাই করে থাকি, ট্রেনিংগুলো করানোর। তো আপনারা যারা যারা শুধু এবিএ থেরাপি ট্রেনিং করতে চাচ্ছেন, তারা কাইন্ডলি 01965286153 এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে গেট ব্যাক করবো। আশা করি আজকের লাইফটা আপনাদের জন্য এতটুকু হলেও উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক। আসসালাম।